আজকে এই মুহূর্তে যে দিল্লির বিধানসভা নির্বাচনের যে রেজাল্ট এসছে তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে খুব বড় ব্যবধানে কিন্তু আম আদমি পার্টির কিন্তু ভরাডুবি হলো। এই আম আদমি পার্টির ভরাডুবির কারণ কিন্তু একটি সবথেকে পরিষ্কার হয়েছে যে গত লোকসভা নির্বাচনের কিন্তু এখনও বছর পূর্ণ হয়নি বললেই চলে। তারপরে কিন্তু ইন্ডিয়া জোটে কিন্তু ফাটল, মানে কংগ্রেসের যে প্রাপ্ত ভোট এবং আম আদমি পার্টির প্রাপ্ত ভোট যদি আমরা একসঙ্গে ধরি তাহলে কিন্তু দিল্লি নির্বাচনও ধারে কাছে আসতে পারত না ভারতীয় জনতা পার্টি। এই বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে যে ইন্ডিয়া জোটের না আছে মাথা, না আছে তাদের কোনো সিদ্ধান্ত বা তাদের মধ্যে যে মিল সেটা কিন্তু দেখা যাচ্ছে না। ফলে ভারতীয় জনতা পার্টি কিন্তু একটা বিটার লাভ করেছে। আরেকটি বিষয় না বললে নয় যে ফেব্রুয়ারি মাসের যে বাজেট 2025 সালে হয়েছে, একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে 68% মানুষ কিন্তু যারা দিল্লিতে থাকে, যাদের কিন্তু এই বাজেটে বিরাট লাভ হয়েছে, যাদেরকে বলা হচ্ছে মধ্যবিত্ত। এই মধ্যবিত্তকে কিন্তু কাছে টেনতে মরিয়া হয়েছিল নরেন্দ্র মোদী সরকার। নরেন্দ্র মোদী সরকার নিজে হ্যাট্রিক করলেও দিল্লিতে কিন্তু কোনো ধরনের সরকারে যতগুলো নির্বাচন হলো সেই নির্বাচনে কিন্তু ক্ষমতায় আসতে পারেননি। ফলে নরেন্দ্র মোদী যেখানে তিনি দিল্লিতে থাকতেন ঠিকই, কিন্তু দিল্লিতে কিন্তু তার সংগঠন এক কথায় শূন্যর দিকে ছিল বিগত নির্বাচনগুলিতে। এই পরিস্থিতিতে 707 লোকসভা সিট পেয়ে যায় 24-এ। পরবর্তীতে কিন্তু আজকে যে নির্বাচন হলো, নির্বাচনের 27 বছর পর কিন্তু এই পরিবর্তন। তবে হ্যাঁ, অবশ্যই নরেন্দ্র মোদী এবং তার সেনাদের ক্ষেত্রে আজকে বিরাট জয়োল্লাস। আজকে 6টার দিকে কিন্তু নরেন্দ্র মোদী তিনি তার দলীয় কর্মীদের শুভেচ্ছা বার্তা দেবেন এবং কে মুখ্যমন্ত্রী হবেন এই নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। কিন্তু কংগ্রেসের যে মুখপাত্র দিল্লিতে আজকে একটি ইন্টারেস্টিং কথা বলেছে যে এই আম আদমি পার্টি নাকি উত্তরাখণ্ড, হরিয়ানা, গুজরাট এবং গোয়ার মতো রাজ্যে কংগ্রেসকে হারাতে যথেষ্ট তারা কাজ করেছে, তার কারণটা যে ভোট তারা কেটেছে। একটি বিষয় যদি আমরা মাথায় রাখি যে এখানে পরিষ্কার বলা দিচ্ছে আমরা যে উত্তরাখণ্ডে 44% ভোট পেয়েছিল হচ্ছে ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস পেয়েছে 77.9, আম আদমি পার্টি কিন্তু পেয়েছে 82% ভোট। তাহলে এখানে দেখা যাচ্ছে কিন্তু আম আদমি পার্টি উত্তরাখণ্ডে হারিয়েছে কংগ্রেসকে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। গোয়ার ক্ষেত্রেও তাই 23.86 হচ্ছে কংগ্রেস ভোট পেয়েছে, বিজেপি পেয়েছে 33% ভোট, আর দিকে আম আদমি ভোট পেয়েছে কিন্তু 6.77। ফলে এই পরিস্থিতি কিন্তু আগামীতে পরিষ্কার বলা যাচ্ছে যে আগামী নির্বাচনগুলিতে, এবং একটি বিষয় পরিষ্কার মেজানোর যে এই দিল্লি নির্বাচন নিয়ে একটি বিষয় পরিষ্কার বোঝা গেল যে মহিলাদের যেভাবে বেনিফিট দিচ্ছে যা রাজনৈতিক দলগুলি, এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার হোক, আর লক্ষ্মী বেহেনা তোমার মহারাষ্ট্রে হোক, হিমাচল প্রদেশেও কংগ্রেস মহিলাদের কিন্তু সুবিধা দিচ্ছে ডাইরেক্ট বেনিফিট। তাতেও যে কাজ হবে না, তবে দুর্নীতি, এই দুর্নীতিতে কিন্তু আম আদমি পার্টিকেও ডোবানোর একটা সবথেকে বড় হাতিয়ার বলে অনেকে মনে করছে। তার সাথে সাথে কিন্তু যে কেন্দ্রীয় বাজেট হয়েছে, কেন্দ্র বাজেটে কিন্তু যে যারা মান্থলি 1 লক্ষ টাকা আয় করে তাদের ট্যাক্স পে করতে হবে না, তাদের ক্ষেত্রে জয় জয়কার। ফলে এই ভোটে কিন্তু ভারতীয় জনতা পার্টি চলে গেছে। এটাই এখন শুধুমাত্র মুখ্যমন্ত্রী কে হবেন সেটাই কিন্তু ঠিক করবে ভারতীয় জনতা পার্টির নেতারা। মেজানো।